গুড ইভিনিং, সোনামিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কোনো রকম প্ল্যান থাকলেও সময় ছিল না স্টার্ট করার। আর এখন রেডি হয়েছি, আমি বেরোচ্ছি। আমি না, আমরা অনেকে মিলে যাচ্ছি আজকে ঘুরতে। কোথায় যাচ্ছি এখনও জানি না, মনে হয় মিউজিয়াম যত সম্ভব। ভাই এসছে, এই যে একটা কুর্তি আর সোয়েটার পরে নিয়েছি, একদম খুব সিম্পলভাবে রেডি হয়েছে। এখন বেরোচ্ছি, তো চলো যাওয়া যাক। তো এই যে ভাই এখন রেডি হয়ে গেছে, আর দেখো আমার ঘরের অবস্থা এত বাজে। জামা কাপড় সমস্ত বার করে এখানে খাটের ওপর ছড়ানো হয়েছে, এখানে রাখা হয়েছে। মাম্মা মামি মানে শীতের সমস্ত বার করা হচ্ছিল বলে সমস্ত এদিক ওদিক। তো যাই হোক, সেরকম থাক। এখন আমরা বেরিয়ে পড়েছি, এসে সমস্ত কিছু গোছাবো। তো এখন এখান থেকে একটা উবের টোটো নেওয়া হয়েছে। আর এই যে অন্ধকারে তো দেখা যাচ্ছে না, এই যে মাম্মার ভাই এদিকে বসেছে, আর এদিকে অমিত বেরোনোর পর দেখা গেল অমিত সোয়েটার নিতে ভুলে গেছে, আর মাম্মাম টুপিটা নেয়নি। লাস্টে আমার গায়ে আমার যে স্টোলটা নিয়েছিলাম সেটা ওকে পেঁচিয়ে দিলাম। আর তুতান ভেতরে একটা বুলিকট পড়েছিল, তো অমিতকে খুলে ওপরের ওর জ্যাকেটটা দিয়েছিল আসার সময়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। না না, এই যে 1 নম্বর গেটের আগে। তাহলে 1 নম্বর গেটে মেলায় যাবো না? মানে হস্তশিল্পের মেলার সামনে গিয়েও চলে যেতে হয়, আমি ভাবতে পারছি। তো আমরা তো এই যে চলে এসেছি এখন। আর আমার কিন্তু ইচ্ছে ছিল, সত্যি কথা বলতে, যেটা একটুখানি মেলাতে যাব, হস্তশিল্পের মেলাটা। গত বছর আমি প্রথম গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, মানে এত সুন্দর সুন্দর জিনিস। তো যাই হোক, এখন কিছু করার নেই। অমিত মাম্মামকে নিয়ে এসেছি মিউজিয়ামে। তো আমি প্রথমে ভাবছিলাম যে যাব না আর কি, তারপরে মিউজিয়ামে গিয়ে মানে কোথাও তো একটা যাবে, তো বললো মিউজিয়ামে যাবে। তো আমরা কি করেছিলাম যে মিউজিয়াম এখানে নেমে গেছিলাম, কিন্তু এত ভালো লেগেছে যাওয়ার পরে, সত্যি, যেগুলো কোনো দিনও দেখিনি, প্রথমবারই যদিও আমি দেখলাম এসব সব কিছু আর কি। তো এই যে চলে এসেছি আমরা। তো ওখান থেকে নেমে একটুখানি 2 মিনিট 2 মিনিটও না, 2 পা হাঁটলেই আর কি। তো এই যে আমরা এখন ঢুকছি আর কি। তো খুব মানে খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর। যারা রাজারহাটের এই মানে ইকো পার্কের কাছাকাছি বা অনেক দূরে যারা আছে তারাও এসে দেখতেই পারে, ভীষণ সুন্দর। তো আমরা তো এখানে ঢুকে গেছি প্রথমে। চল যেখানে নিয়ে যাচ্ছে যাই, তারপরে দেখা যাবে কি আছে। স্পাইডার আছে কোথায়? ও ইয়েতে পতাকা আছে, ব্রাজিল আছে। তো আমরা তো এই যে ভেতরে ঢুকে গেছি, আর দেখো আলোটাতে পুরো চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, নীল আলো পুরো একদম। আর এখানে একটা এমন জিনিস ছিল, ওপরে এমন লাইট, ওই যে গোল মতন, যেটা আর কি এই যে দেখো নিচে আলোটা পড়ছে, মানে মনে হচ্ছে যেন যে হাঁটছে, মানে আমি হাঁটছি মনে হচ্ছে যেন লাইটটা আমার সাথে সাথে হাঁটছে। মাম্মাম হাঁটছে, মাম্মামেরও তাই মনে হচ্ছিল। বেশ অন্যরকম ভালো লাগছিল ভেতরে ঢুকে। তবে এখানে ভেতরে এন্ট্রি ফি ছিল 250 টাকা করে এক একজনের পার হেড। তো যাই হোক, ভেতরে গেলাম। তো যাওয়ার পরে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, তো ভালোই লাগলো বেশ। তো এই যে আমরা এখন ঢুকে গেছি ভেতরে, দেখো ভীষণ সুন্দর, খুব সুন্দর। এইগুলো সত্যি আমার প্রথমবার, আমি কোনো দিন দেখিনি বা কখনো এরকম মিউজিয়ামে আসিও নি, আমার ভীষণ ভালো লেগেছে। ইনি কে বলো তো বাবাই? ইনি কে বলো তো? মহাত্মা গান্ধী। ইনি হচ্ছেন মহাত্মা গান্ধী। ইনি কে? ইনি হচ্ছেন মহাত্মা গান্ধী।
এটা হচ্ছে মা সারদা দেবী, ইনি হচ্ছেন সারদা দেবী, বুঝেছো? তুতানকে বলে। তো প্রথমে যখন ভাবছিলাম যে মেলাতে তো যাব, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছিল না ভালোই করেছি, এখানে এসে বেশ সুন্দর ছিল। আর যেটা সত্যি কথা, মাম্মাম আস্তে আস্তে বড় হচ্ছে, মাম্মামেরও এগুলো কখনো ঘোরা হয়নি বা দেখা হয়নি, ওরও অনেক কিছু এই বিষয়ে জানা দরকার। তো মাম্মাম এসে দেখেও ভীষণ খুশি হয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে, ইয়েস রবীন্দ্রনাথ ঠাকুর বাবাকে ডাক। আর সমস্ত মূর্তিগুলো এমন, মানে কিছু কিছু মূর্তি দেখে যেন অরিজিনাল মনে হচ্ছে না যেগুলো মূর্তি। তো সত্যি ভীষণ ভালো লাগছিল দেখে। আমরা তো পরপর একটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম দেখে যাচ্ছি। তো এর আগে তো মাম্মাম তো দেখে, মানে ওর তো যেহেতু প্রথমবার, ওর কেন এটা আমারও প্রথমবার, তো ও দেখে মাম্মাম দেখে কিন্তু ভীষণ খুশি হচ্ছিল আর কি। ও মানে বুঝে উঠতে পারছে না যে বিষয়টা কি, তো খুব মজা পেয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে। ও চারিদিকে ঘুরে ঘুরে পুরো ছুটোছুটি এদিক ওদিক ছুটছিল। মানে কলকাতাতেই আমাদের এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতন, যদিও আমরা মানে সেভাবে যাওয়া হয় না কখনো, তো এসে ভালোই লাগছে। আর এখানে আসার পর অমিতের খুব ভালো লেগেছিল, ও তো ফটো তুলবে বলে, যদিও প্রথম থেকেই ফটো তোলা শুরু করেছে অনেক আগে থেকে, আর ফটো তোলার জন্য বারবার শুধুমাত্র আমাকেই ডাকছে কি যে ফটো তুলে দাও। তারপর আমি বললাম ভাইকে বলো, আর ভাইকে নিয়েও ফটো তুলেছে। আর আমার তো তারপর ওখান থেকে আবার দেখতে দেখতে বেশিক্ষণ তো দাঁড়ানো যাচ্ছে না, মানে অনেক দেখার পরে আমরা আর কি বেরিয়েই আসছি আস্তে আস্তে। তো এখানে রয়েছে আরও, মানে এখানে অমিত আবার ফটো তুলবে বলে আবার মানে কোনটা? হ্যাঁ দেখো, থাক দেখতে হবে না, হাত দেবে না, হাত দিতে হবে না। এখনো চালালো। দাও 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 দেখি, অমিতকে এই ভিডিওটা ফটোটা আমি তুলে দিয়েছি। আর ও ঢুকে থেকে আমার মাথা খারাপ করছে ফটো তোলার জন্য, মানে আমার ফটো আমি কোথায় তুলবো তা না, মানে তুলবো বলবো তো আমি তো নিজে ফটো তুলছি না, ভাইকে দিয়ে জাস্ট কয়েকটা ফটো তুলিয়েছি। আর ও ঢুকে থেকেই শুধু মাথা খারাপ করছে আমার, এখানে ফটো তুলে দাও, ওখানে ফটো তুলে দাও, সেখানে ফটো তুলে দাও। লাস্টে আমি কয়েকটা তোলার পর আমি আর তুলতে, মানে আমি নিজের ভিডিও করছি প্লাস ফটো তুলছি, আমার বিরক্ত লাগছিল তখন, নিজে ভিডিও করতে পারছি না শান্তি করে। তো তারপরে ভিডিওর চক্করে আমি ভালো করে দেখতেও পাচ্ছি না, তারপরে আমি বলছি ভাইকেও বললো, তারপরে ভাই কিছুটা তুলে দিয়েছে। কারণ এদিকে ভিডিও করছি আমাকে দিয়ে নিজেও, ও একটু ভিডিওতে সাহায্য করে না, সে আমি একাই ভিডিও করছি। আর এই যে এখানে মিঠুন চক্রবর্তী, আর এখানে এসে তো এভাবে ফটো না ওইভাবে ফটো, এভাবে দাঁড়িয়ে ওভাবে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছে। ও তো ভিডিও করেনি কিন্তু ফটো তুলেছে। তো এইখানের ভিডিও ক্লিপসটা আমাকে নিয়ে দিয়েছে, আমি বললাম তোমাকে আমি এতগুলো তুলে দিয়েছি ফটো, এবার তুমি আমার এখানে একটা ভিডিও ক্লিপস নিয়ে দিয়ে দাও। তো
তো এই যে এগুলো সমস্ত ভাই করে দিচ্ছিল। আর বাদবাকি এখানে অনেকটা টাইম লাগিয়েছে ফটো তুলতে তুলতে, ওই যে ফটো তুলছে, তো ওগুলো তো সমস্ত ভাই ফটো তুলেছে যেগুলো, এখানে প্রচুর সময় লাগিয়েছে এখান থেকে বেরোতে। এই জায়গাটাতেই শুধু এই হিরোদের সাথে ফটো তুলছে। তো মাম্মাম কিন্তু মানে বুঝতে পারছে না বিষয়টা কি, ও টাচ করতে ওকে মানা করছে, আবার ও ভাবছে যেটা কি, এরকম পরে আমাকে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা এগুলো কি সত্যি নাকি কি, ওর একটু অন্যরকম লাগছিল। তো তারপর আমরা আবার ওপরে দেখা হয়ে গেল, আমরা এবার নিচে যাব। আর এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে, তো এবার সাজিয়েছে বলতে দেয়ালের প্রিন্টটা খুব সুন্দর। তো তারপর আমরা আবার নিচে গেলাম। এখানেও আমার ওপরে যা ছিল সেগুলোই আমার বেশি ভালো লেগেছে, আর নিচে ভূত প্রেত এই সমস্ত ছিল আর কি। তো তো এই যে এখানে এসেও ফটো তোলা, মানে আমরা ঘুরে দেখবো কি, শুধু এর ফটো তুলতে তুলতে আমাদের দুই ভাই বোনের হালুয়া টাইট হয়ে গেছে আর কি। একবার এখানে দাঁড়ায় ফটো তুলো, ওখানে দাঁড়ায় ফটো তুলো, তো এই সমস্ত করছে। আমি যদিও ভিডিও করছিলাম, পরে আর আমি ফটো তুলে দিইনি আমার আর। তো তারপরে এখান থেকে আমরা বেরোনোর পরে আমরা যেখানে গেছিলাম সেখানে হচ্ছে সব ভূত প্রেত এই সমস্ত, যেটা মানে ভাবিনি যে এরকম টাইপেরও কিছু থাকবে আর কি। তো ভালো লাগছিল। আর আমরা ঘুরতে ঘুরতে একটুখানি এদিক ওদিক দেখছি, তো তখন এই যে এখানে আবার মাম্মাম কিন্তু সাইড থেকে ভূতের যে মানে মিউজিকটা আর কি, ওখানে ভূতের একটা মিউজিক হয়, এটার পাশেই ছিল। আর ও কিন্তু ভয় পাচ্ছে, প্রথমে এসে ডাকছিল যে মা দেখো মিউজিকটা বাজছে, ওর ভয় লাগছিল। তো ওখানে আমরা যাব একটু পরে, এদিকে এখনও অমিতের ফটো তোলা হয়নি, আমরা এদিক ওদিক ঘুরছি, এখন ওদিকে তুতান অমিতের ফটো তুলে যাচ্ছে, এখনও ফটো তোলা হয়নি। তো তারপর ওখান থেকে ওনারা বললো যে ওদিকটা আগে ঘুরে আসতে, এই যে আবার দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। তো এই যে ফটো তুলে আবার দেখছে যে ফটো তোলাটা ঠিক হয়েছে কিনা। তো তারপর এই যে আমরা এখন ঢুকবো যেখানে ভূত রয়েছে। তো এটা দেখার পরে এখানে ঢোকার পর, যদিও ওখানকার মানে যারা আর কি গাইড করছিল তারা ছিল, ওনারা সবাই প্রথমে ঢোকার আগে বলেই দিয়েছিল যে এখানে কিন্তু সমস্তটাই মূর্তি পুতুল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো কেমন লাগছে, এরকম অন্ধকারে যদি রাত্রিবেলা কেউ সামনে এসে দাঁড়ায় তাহলে আর দেখতে হবে না, মানে কি বিভৎস লাগছিল। যদিও যতই পুতুল হোক আর যাই হোক, এরকমভাবে দেখাটা সত্যি অন্যরকম। মাম্মাম তো বেশ একটু ভয় পাচ্ছিল। তো তারপর বেরোনোর পর একটুখানি কিছুক্ষণ মা ভূত ভূত এমনি করছিল, তারপর পরে যদিও ঠিক হয়ে গেছে। দেখো ওই দুটো বেশি ভয় লাগছিল, এটা তবুও চুলটা সামনে রয়েছে বলে চোখ মুখ কিছু দেখা যাচ্ছে না একরকম, কিন্তু ওটা বেশ ভয় লাগছিল ওগুলো। আর এখানে দেখো আরও একটা আছে, মানে সামনে আরও দুটো তিনটে আছে যেগুলো কিনা বেশ ভয়ানক। দেখো তো এটা আবার দোলনাটা নড়ছিল, মানে হয়তো ওপরে কোনো রকম কিছু রয়েছে যেটার জন্য নড়ছিল। আর দেখো এটাতেও মাম্মামকে ভাই বলছে যে তুই এখানে দাঁড়া, তোর এই বাচ্চা মেয়েটার সাথে একটা ফটো তুলে দিই। আর অমিত তো আবার নিচে গিয়ে দেখছে খুব ভালো করে, ওখানে ঝুলছে যে দেয়ালের মধ্যে, সেটা আবার ভালো করে দেখছে এই যে এইটা। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেছি আমরা আবার। তারপর আবার এদিকে কিছু মূর্তি আর কি যেগুলো বাকি ছিল সেগুলো দেখার পরে ওখান থেকে যেটা এমনি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো মামামকে বলবো, ও ভূত দেখার পরে কিন্তু এখান থেকে ছুটছে কি, যে এখান থেকে মানে ও একটু ভয় ভয় লাগছিল, আর ওর মামার সাথে ভূত নিয়ে কথাবার্তা বলছে। তো তারপর ও একটুখানি ভুলেছে পরে, যেটা হচ্ছে যে এরপরে ওখানে যাওয়ার পর কিছুটা আমরা এগোনোর পরে এই যে এই জায়গাটা এসছে যেখানটাতে একটু ফটো তোলা হয়েছে, সামনে আয়না রয়েছে। তো এখানটা দেখার পরে ও এই যে এখানে যে সমস্ত
জিনিসগুলো দেখে ওর একটুখানি ও ভূত তখন আর কি ভূতটা একটু ভুলেছে। তার আগে কিন্তু এই যে এইগুলো দেখে ও তখন এদিকে একটু মনোযোগটা দিয়েছে, ওই জন্য তখন ভূত ভূত ব্যাপারটা ভুলেছে, তা না হলে বেরিয়ে একটুখানি কেমন করছিল এই আর কি। তো এবার তো আরও বেশি খুশি ওই জায়গাটা দেখার পর, না ভূত দেখার জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল কিছু, কখন দেখবো, কিন্তু দেখার পর আবার জন্য কেমন একটা ভয় ভয় লাগছিল। তো তারপর তো এখানে ঢুকে এবার নিজের মতন করে এই যে কার্টুনও দেখে নিয়েছে, মোটু পাতলু ওদিকে ছুটছে, ওর সব থেকে বেশি ভালো লেগেছে, আমাকে বারবার ডাকছে ওই যে মা আসো আসো বারবার ডাকছে। এই যে এরকম যে ফটোগুলো যেগুলোর ভেতর মুখ মানে মুখটা বার করে পেছন থেকে দাঁড়ালে দেখা যাবে, তো এখানটায় ওরা প্রচুর সময় লাগিয়েছে। এখানে মাম্মাম আর তুতান অমিত ওরা সবাই মিলে এখানে ফটো তুলেছে। আমি যদিও এখানে ছিলাম না, এই যে মাম্মাম ঢুকে দাঁড়িয়ে আছে এখানে, আর পরে তুতানও গিয়ে ওখানে দাঁড়িয়েছে। আমি একটু পেছনে ওদিকে ঘুরে দেখছিলাম, ওরা যতক্ষণ এখানে ফটো তুলছে আমার ততক্ষণ এগুলো সমস্ত ঘোরা হয়ে গেছে। তো তারপরেও দেখি ওরা আসছে না, তো তখন আমি আবার ভেতরে ওখানে যেখানে স্পাইডারম্যান রয়েছে সেখানে গিয়ে আমার ঘোরা হয়ে গেছে। ঘুরে সব দেখে লাস্টে আমি বসেছিলাম, তারপরে ওরা এসছে। ওরা এখানে যেহেতু ফটো তুলছিল সেই জন্য ওদের একটু দেরি হচ্ছিল। তো যাই হোক বেশ ভালো লাগলো। এবার এই যে এখানে কার্টুনের সমস্ত মূর্তিগুলো রয়েছে, তো মামাম এগুলো দেখে তখন আর কি একটুখানি অন্যরকম হয়েছিল। তো বেশ ভালোই লাগছে, প্রথমবার এগুলো দেখলাম আমি নিজেও, বেশ ভালোই লাগলো। প্রথমবার মনে হচ্ছিলো আসবো না, এখন এসে দেখছি বেশ ভালোই লাগছে। এখানে বাটুল আর বাটুলের দুই সাঙ্গ, কি যেন নামটা এখন মনে পড়ছে না, আচ্ছা বাচ্চু বিচ্চু। আর এই দেখো বেনটেন, না ভুল বললাম, বেনটেন না ডোরেমন, সরি ডোরেমন। তো এই যে স্পাইডারম্যান, এখানে আমি ফটো তুলেছিলাম একটা দুটো। তো তারপরে এখানে আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তারপরেও দেখছি ওরা এখনও আসছে না। তারপর আমি একটুখানি গিয়ে আর কি করব, আমি একটুখানি ডোরেমনের পাশে বসলাম। তো তখন ওরা কিন্তু ওদিকে ফটো তুলেই যাচ্ছে, আমি দেখছি এ পাশ থেকে যে ওরা এখনও আসেনি। তো তারপরে তুতানরা আসুক ততক্ষণ আমি একটুখানি আমি এখানে একটুখানি ফটো তুলেছিলাম, আমি ওদিকে আর তুলিনি। তো তারপরে এই যে এরা এসছে এখন, এসে এবারও এখানে কতক্ষণ লাগাবে ফটো তুলতে, ওই দেখো অমিতের ফটো তুতান তুলেই যাচ্ছে। তো আমি এসে একটুখানি এই যে ডোরেমনের পাশে বসলাম, আর মাম্মাম তো কি করবে ভেবে পাচ্ছেন, এটাকে চুমু দেবে না কি করবে। তো তারপর চলো এই যে বাটুলের সাথে একটা ফটো আমিও তুলে নিলাম। তো এই যে মাম্মামকে বললাম তুই একটু এখানে দাঁড়াও, তোমাদের 3জন 4জনের একটা ঘোরা তো হয়ে গেছে মোটামুটি। এবার আমার কিন্তু নেশা, আমি একটু মেলায় যাব, যদিও এখানে ঘুরে ভালো লাগলেও তারপরেও মনে হচ্ছিল একটু মেলায় যাব। তো যেহেতু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, বেশিক্ষণ লাগেনি ঘুরতে, তো অমিতকে বলছিলাম চলো একটু মেলায় যাব। তো তারপরে এখান থেকে বেরোনোর সময় এখান থেকে এই সিঁড়ি দিয়ে ওপরে, অমিত বলছে ওপরে কিছু আছে চলো, এমন ওপরে কিছু নেই। এবার ওখানে একজন বললো যে ওখানকার স্টাফ হয়তো, উনি বললো হ্যাঁ ওপরে ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আর কি গার্ডেন রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে। তো আমরা এসে দেখলাম, বেশ ভালো লাগছিলো, যেটা কিনা তোমার ইকো পার্কের পুরোটা দেখা যাচ্ছে। দেখো ইকো পার্কের এটা যেহেতু এটা 1 নম্বর গেটের এখানে, তো সরি এটা ছিল 2 নম্বর গেটের ওখানে। তো ইকো পার্কের পুরো ভিউটা দেখো, ভীষণ সুন্দর লাগছে পুরো ইকো পার্কের, মানে যতটা সম্ভব এখান থেকে পুরো ঝিলটা দেখা যাচ্ছিলো। তারপরে তোমার ভেতরে যে সামনে যে রেস্টুরেন্টগুলো রয়েছে জলের মাঝখানে সেগুলো দেখা যাচ্ছিলো, ভীষণ সুন্দর লাগছিলো পুরো ভিউটা, খুব সুন্দর। তো আমি বলছিল যে তুমি বলছিলে আসবে না, দেখো কত সুন্দর। তো এখানে সবাই আবার কিছুক্ষণ ঘুরে পুরো এখানেও তো ছবি তুলে তুলে মাথা খারাপ করেছে অমিত, মানে এসেই প্রথম থেকেই দাঁড়িয়ে গেছে কি যে ফটো তুলে দেয়, ভাইকে দিয়ে শুধু ফটো তুলিয়েই গেছে আর কি। তো এই যে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, এরকম ও এত উঁচু থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমার এত কিছু দেখেছি কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে সব কিছুই খুব সুন্দর, বাট এটা আমার ভীষণ ভালো লেগেছে, এই জায়গাটা দাঁড়িয়ে এরকম দেখতে খুব ভালো লাগছিল এখানে। তো তারপর আমরা দেখে টেখে কিন্তু অনেকক্ষণ মানে ঘুরে নিয়ে তারপর আমরা, যেহেতু আমার ইচ্ছে ছিল একটু যাব হস্তশিল্পের মেলাতে, আমি কিন্তু গেছিলাম। তার কারণ অমিতকে বললাম এত তাড়াতাড়ি যখন হয়ে গেছে, এখানে প্রায় আমাদের 6:30টার মধ্যে দেখা কমপ্লিট হয়ে গেছিলো, 7টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, আমাদের 6:30টার মধ্যে পুরো দেখা কমপ্লিট। আর
হস্তশিল্পের মেলা তো খোলা ছিল অনেকক্ষণ, 8:30 পর্যন্ত। আমি অমিতকে বললাম 2 নম্বর গেটে আছি, 1 নম্বর গেটে মেলা চলছে, তুমি আমাকে নিয়ে যাবে। তো বলছে এখান থেকে গেলে হেঁটে যেতে হবে। হেঁটে কিন্তু বেশি না, অল্প একটু, তবুও আমি বললাম হ্যাঁ আমি যাবো। তো তারপর এখান থেকে এই যে দোলনাটার মধ্যে মামা আমার একটা ফটো তুলেছে, আমি একটু বসেছিলাম। তো তারপর আমরা আবার গেছিলাম হচ্ছে হস্তশিল্পের মেলায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, এর থেকে আর বেশি বাড়াচ্ছি না। এই যে আমরা বেরিয়ে গেছি, এখন হস্তশিল্পের মেলায় যাচ্ছি। টাটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাবেন।